স্বপনবাবু এখানে দীর্ঘদিন আছেন, কতদিন আছেন, কত বছর? আমি স্যার মোটামুটি নেড়াবো 1 ইয়ার। আমার মানে নিজের লেখা বই এগুলো। আচ্ছা। আর আমি শিক্ষক ছিলাম, রিটায়ার করেছি। কোন স্কুলে? পাড়া হাই স্কুল। আমার পত্রিকা প্রায় 1-1.5 মাস আগে আমার একটা নিউজ করেছে। হ্যাঁ, সাহিত্যের আঙিনায় স্বপন বলে। আমার কাছে কাটিং আছে, পেপার আনন্দবাই পত্রিকা। ঠিক আছে স্বপ্নবাবু, দেখা হবে আবার। বেরোচ্ছি এখন, আজকে আমরা বেরোচ্ছি বীরভূমের দিকে। সোনাঝুরি তো অবশ্যই যাব, সোনাঝুরি হয়ে বোলপুর হয়ে আমরা ব্যাক করবো। কে কে যাচ্ছি দেখাচ্ছি। একজন এই যেখানে খাচ্ছে, আমাদের 3 জনকে তো দেখতেই পাচ্ছ, আর চতুর্থ জন গাড়ির মধ্যে ঢুকে বসে আছে, বলছে আমি ওর মুখের সামনে খালি ক্যামেরাটা নিয়ে ছবি তুলি। গাড়িতে লোকেশন ঠিক করে নিলাম, ট্রিপ A0 করে নিয়েছি। আর প্রথমেই যাচ্ছি আমরা লাভপুর বীরভূমে মা শক্তিপীঠ মন্দির। 7:35, 35 মিনিট লেট হয়ে গেল, এ তো হবেই। রৌদ্রোজ্জ্বল দিন। যাচ্ছি কাটোয়ার রাস্তাটাতে, সামনে সুন্দর একটা মসজিদ পড়েছে, ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। এদিক দিয়ে গিয়ে কাটোয়া, মঙ্গলকোট, নানুর হয়ে যাব ফুললোড়া। তারপর ওখান থেকে কঙ্কালীতলা যাওয়ার ইচ্ছা আছে, ওখান থেকে সোনাঝুরি হাট, বোলপুর হয়ে দেখি সারাদিন পর বাড়ি ফিরবো। সোজা কাটোয়া যাচ্ছে, আর ডান দিকের রাস্তাটায় ঢুকে গেলেই কিন্তু কালনা যাওয়ার রাস্তা। আজকের জার্নিটা হবে ফুটিসাঁকো, নানুর, লাভপুর হয়ে কঙ্কালীতলা, সোনাঝুরি, বোলপুর, আর ফিরবো গুসকরা হয়ে। সুন্দর একটা জার্নি, 170 থেকে 80 কিলোমিটার হতে পারে। তোমরা যারা স্টাডি রাইডার চ্যানেলটা দেখো তারা তো জানো, রাইডিং স্টাডি রাইডারই খুবই প্রিয় এবং সে উপভোগ করে এবং তোমাদের শেয়ার করে। প্লিজ তোমরা সাথে থেকো, তোমাদের লাইক কমেন্টসটা দিও। আর যারা নতুন দেখছো তারা প্রথমেই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। গাছগাছালির মধ্যে দিয়ে এই সুন্দর রাস্তাটা স্টেট হাইওয়ে 7 সোজা চলে গেল কাটোয়া, বাঁ দিকে ঘুরে গেলাম, এদিকে নতুনহাট, ফুটিসাঁকো। ওইখান থেকে আমরা নানুর রোডটা পরে ধরছি। হ্যাঁ বন্ধুরা, এটা ঠিক, ফাগুনের আগুন ধরা সেই লাল শিমুল বা পলাশ তোমাদের দেখাতে পাচ্ছি না, কিন্তু সবুজে মেশা নীল নীলিমায় কত সুন্দর একটা পরিবেশ। ওই দূর রাস্তার দিকে তাকিয়ে দেখো, একটা মোহ সৃষ্টি করছে। এই জন্যই বেরিয়ে পড়তে হয়। এই রাজীনগর পেরিয়ে এই হোটেলটাতে এলাম, এইখানে চলো ব্রেকফাস্ট করে নিই, তারপরে এগিয়ে যাব। আর তার থেকে এই দিকে আমরা এগিয়ে যাব। 27.3 কিলোমিটার, 8:46 ব্রেকফাস্ট হয়ে গেল। এবার নিগনের মন্ডা বিখ্যাত, এই ডান দিকে রাস্তাটা গেলেই নিগন দিয়ে ওদিকে কাটোয়া যাওয়া যাবে। কিন্তু আমরা এখন এগিয়ে যাচ্ছি সোজা নতুন হাটের দিকে, বহরমপুরের দিকে চলে যাচ্ছি, কাটোয়ার দিকে নয়। এইবার রাস্তাটা হয়তো একটু চওড়া পাবো। এইটা হচ্ছে নতুন হাট। আমরা এখানে গিয়ে ওই ফুটিসাঁকোর ব্রিজটা ধরবো, দেখো কিরম যাচ্ছে, দেখছিও না এদিকে কিরম যাচ্ছে। এইরকম হচ্ছে, মানুষ যাবে, তোমাকে নিজেকে বাঁচিয়ে যেতে হবে। লোচন দাস সেতু টোল দিতে হবে, এই লোচন দাস সেতু মানে অজয় রিভার, এটা পেরিয়ে গেলেই কিন্তু আমি বীরভূমে ঢুকে যাব। মানে এই অজয় নদীটাই হচ্ছে বর্ধমান আর বীরভূমের বর্ডার। এবার আমরা বহরমপুর কুলির দিকে বেরিয়ে যাব। বোলপুর এখান থেকে 28 কিলোমিটার, ফুটিসাঁকো 23 কিলোমিটার। ওই সোজা রাস্তা বোলপুরে চলে গেল, আর আমরা বহরমপুর কাঁদের দিকে ঘুরে গেলাম। আর বাঁ দিকে সমস্ত আলুর ট্রাক্টর দাঁড়িয়ে রয়েছে হিমঘরে যাবে বলে। কিছুটা রাস্তা চওড়া পেয়ে গেলাম, আর এখন 96, 97, 90 একটু হাই স্পিডে চালাতেই হচ্ছে, একটু টেনে নিচ্ছে আর কি। রাস্তা আপাতত একটু বন্ধ আছে, বড় গাছ কাটা হচ্ছে। আমরা ফুটিসাঁকোতে আছি, আর 90 মিটার গিয়ে বাঁ দিকে যেতে হবে। ভারত পেট্রোলিয়ামে পেট্রোল নিলাম 18.27 লিটার, আর দাম কত নিল? 1928 টাকা। আর সামনেই পড়বে আমাদপুর। আমরা যাচ্ছি রামজীবনপুর কিন্নাহার রোড দিয়ে, কিন্নাহার হয়ে আমরা ঢুকবো ফুললড়া সতীপীঠ। কিন্নাহার
বাজার এটা, তার ভেতর দিয়ে যাচ্ছি। এখানে অনেক কিছু সবজি রয়েছে। রিভার বক্রেশ্বর পেরিয়ে লাঘাটা বাকুল রোডটা ধরে ওখান থেকে সুন্দরপুর লাভপুর রোডটা ধরে একবারে ফুলরা মন্দিরে ঢুকে যাব। ওখানে পার্কিং প্লেসে গাড়ি রেখে দেবো। ও এখন 1.2 কিলোমিটার। ব্যাক সিট থেকে সনদ গাইড করছে, গুগল অফ করে রেখেছি, ওর ফোনে এখন গুগল চলছে, আর ইনি মাঝে মাঝে টিপ্পনি কাটছে। এটা হচ্ছে ফুললোড়া মন্দির। গাড়িটা দেখি কোথায় রাখবো। ও ভদ্রলোক গাড়ি ঢোকানোর জন্য দরজাটা ঠেলাঠেলি করছেন কেন বুঝতে পারলাম না। একটু এগিয়ে গিয়ে মন্দিরের বাঁ দিকে ওদিকে একটা রাস্তা আছে, ওইখানে দেখি রাখা যায় কিনা। শিবরাত্রি উপলক্ষে এখানে একটা মেলা হয়েছিল, সেটা বোঝাই যাচ্ছে। আর আমি একটা ফাঁকা জায়গা পেয়ে গেলাম, বেশ চওড়া জায়গা, এখানটাতে গাড়িটা পার্ক করলাম। এসে গেছি ফুললোড়া মন্দিরে। আচ্ছা, এই যে এই ফুললোড়া মন্দির, এটাকে অট্টহাস মন্দিরও বলা যায়। এখানে সতীর ওষ্ঠ অর্থাৎ ঠোঁট পড়েছিল বলে ধরা হয়, এবং এর সাথে কালভৈরবের যে মন্দির আছে, কালভৈরবকে এখানে বিশেষ নামে সম্বোধন করা হয়। দেখো এনারা কেমন একসঙ্গে বসে গল্প গুজব করছেন। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো আহমেদপুর কাটোয়া লাইনের লাভপুর রেলওয়ে স্টেশন। ফুললোড়া মন্দিরে একটু পরেই দেখাবো। মহাদেব অর্থাৎ বিশেষ মন্দির পাশেই রয়েছে। আমি এগিয়ে যাচ্ছি একটা ঘাটের দিকে, ঋষিকেশ ঘাট। 1365 সালে হয়েছে, মানে প্রায় 65-66 বছর আগে এই ঘাটটা হয়েছিল। এটা নতুন ভাবে তৈরি হয়েছে। জলে মাছ খেলা করছে, এই যে ঘাটে দেখো কত মাছ, এর ভেতরে দেখা যাচ্ছে কত মাছ। আর এই হলো ফুললোড়া মন্দির, ওই মূল মন্দির দেখা যাচ্ছে। পুকুরটা দেখলাম, কথিত আছে রামচন্দ্র দেবী দুর্গার পুজোর জন্য যখন রেডি হচ্ছিলেন, তখন হনুমান পুকুর থেকে 108টা নীল পদ্ম সংগ্রহ করেছিলেন। ওরা গেছে মন্দিরে, বহিরাঙ্গটা আমি দেখছি। আচ্ছা, জুতো মোজা খুলিয়ে প্রবেশ করুন। বাইরে থেকেই করি, আর প্রবেশ করলাম না। এখানে একটা রেস্ট হাউস আছে। ওই দূরে বাঁদিকে বিশেষ মন্দির, মানে শিব মন্দির, যেটা দিয়ে আমরা ঘাটে গেলাম। জোড়া মন্দিরের মাঝখানে দেখা যাচ্ছে শিবের নটরাজ মূর্তি, কাঁধে পার্বতীর মৃতদেহ। ভৈরব বা শিবের প্রলয় নৃত্য থামানোর জন্য বিষ্ণু সুদর্শন চক্রের দ্বারা সতী দেহ বিভিন্ন অংশে খণ্ড খণ্ড করেছিলেন। তার একটি অংশ এই ফুললোড়ায় পড়ে, সেইটা হচ্ছে সতীর নিচের ঠোঁট। সংস্কৃতের যেমন 51টা বর্ণমালার সাথে 51টা শক্তিপীঠ রয়েছে, এই সব কথাই পুরাণে বলেছে। আমি জানবার চেষ্টা করেছিলাম নতুন মন্দির কবেকার। এটা নতুন মন্দির, আগেকার মন্দিরে কিছু ধ্বংসাবশেষ হয়তো আছে, যেটা দেখালাম ওদিকটায়। সঠিকভাবে জানা যায়নি যে এই মন্দিরটি কবে নির্মাণ হয়েছিল। তবে ঘাটটা যেটা দেখা গেল 65-66 বছর আগে ওই ঘাটটা হয়েছিল, ধরে নেওয়া হচ্ছে সেই সময় হয়তো হয়েছিল। হ্যাঁ, এই ফুললোড়া মাতা ঠাকুরানী, এই মন্দিরের গায়ে লেখা আছে 1302 সাল, মানে প্রায় 123 বছর আগে এই মন্দির। এই যে দেবীর নিম্ন ওষ্ঠ বা ঠোঁট পুজো করা হচ্ছে। এই দেওয়ালের থেকে আমরা কিছুটা, প্লিজ দেওয়ালের এই লেখাগুলো তোমরা পড়ে নিও। এখন বাজে 10টা 34, আর আমি মহানন্দে ভিডিও করছি। এখানে কোনো বাধা নেই। গর্ভগৃহে ঢুকে দেখি অপর্ণা ঠাকুরমশাইকে ডাইরেকশন দিয়ে যাচ্ছে, সঙ্গে মেয়ে জামাই রয়েছে। কি বলছে জানি না, তা আমি তাড়াতাড়ি করে এখান থেকে সরে যাচ্ছি। এই হচ্ছে দেবীর নিম্ন ওষ্ঠ। যাকে বাইরে থেকে ছবি তুলছি, আমি জানি এইসব পুজো পুজো হয়ে গেলেই আবার আমাকে ডাকাডাকি শুরু হয়ে যাবে। যতটা দূরে থাকা যায় ততটাই ভালো। দেখা যাক কি করে। এইদিকে আমি দাঁড়ান, একটু আসতে দিন ওনাকে। ঠাকুমশাই মাথার কাজ থাকতে পদ্ম ছেলের মতো এলাম, যা যা বললো তাই করলাম। সনদ সাকেতের কাছে শিখেছি। ভিতরে বুঝিয়ে দেবো, বাংলায় লেখা
সনাত বাংলা লেখা পড়ার চেষ্টা করছে, আর আমি মন্দিরের পেছন থেকে সামনের দিকটাতে যাচ্ছি। ওই দূরের বিল্ডিং গুলো দেখা যাচ্ছে। মন্দিরে এখন একটা সংস্কারের কাজ চলছে, বাঁশ বাঁধা রয়েছে সামনের দিকটায়, আরো কিছু কাজ হবে। তবে এই গায়ের কারুকার্যগুলো খুব সুন্দর। এইগুলো বিষ্ণুপুর ঘরানার কাজ, কর্নার গুলোতে, বডিতেও যেভাবে আছে। এবার আমরা যাব কঙ্কালীতলা সতীপীঠ মন্দির। ডান দিকে এখন সুন্দরপুর লোকপুর মোড়। বেশ গরম পড়েছে, 78.3 কিলোমিটার, এখন বাজে 10:52। এবার আমরা ওই যেদিক থেকে এসেছিলাম ওইখানে উঠলাম, লাঘাটা বকুল রোডে উঠে ডান দিকে যাব। এটা হলো লাঘাটা বকুল রোড। এটা বোলপুর কিন্নাহার রামজীবনপুর রোডে চলে গেলাম। এই পথেই আমরা এসেছিলাম। বোলপুর লাঘাটা লোকপুর রোডে চলে গেলাম। এইটা দিয়ে যাবো আমরা কঙ্কালীতলা সতীপীঠ। এখানে কার মূর্তি বুঝতে পারলাম না। এখানে এই রেলের তলা দিয়ে যাচ্ছি। ফাল্গুনের সূর্য জানাচ্ছে আর মাত্র 6টা দিন, তারপরে এই দোল উৎসব রঙে রঙে সব ভরে যাবে। এখানেও যেমন তাল শাড়ি, বাঁ দিকে সবুজে সবুজ, ডান দিকে রুক্ষ। আমরা এসে গেলাম কঙ্কালীতলা। কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত অফিস বাঁ দিকেই পড়বে, সামনেই আমাদের পার্কিং। আচ্ছা, কোনখানে মন্দিরটা কোথায় গো? ওই সামনে। আবার এতটা যাবো, ওখানে রাখি? হ্যাঁ, ওখানে চলে যান। না, গাড়িটা নিয়ে যাবো? হ্যাঁ, গাড়ি নিয়ে যাবেন। আচ্ছা, পার্কিং জোনে এখানে 20 টাকা, এই বাঁ দিকে পার্কিং জোন, কিন্তু আমরা একটু এগিয়ে যাব। এই কঙ্কালীতলা বীরভূম ডিস্ট্রিক্টের বোলপুর সাব ডিভিশনের একটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছে। তো এখানে পার্কিং একটা বিরাট ব্যবস্থা আছে। তবে তোমরাও যখন গাড়ি আনবে একটু আগে এগিয়ে, আমি যেখানে পার্কিং করছি এখানটাতে রেখো, তাহলে হাঁটতে একটু কম হবে। গাড়িটা রেখে এগিয়ে যাচ্ছে। এসে গেলাম একবারে কঙ্কালীতলা মন্দির প্রাঙ্গণে। সামনেই দেখছি সেই মন্দির, আর ওপরে নীল রঙে যে ছবিগুলো দেয়া আছে একটু ভালো করে লক্ষ্য করো। ওখানে 52টা পীঠস্থান, প্রত্যেকটা জায়গায় দেবীর কোন কোন অংশ পড়েছে। এখানে সতীর কোমর বা বাংলায় কঙ্কাল পড়েছিল, তো সেই জন্য এটা নাম হয়েছে কঙ্কালীতলা। আজ শনিবার, ছুটির দিন, বহু মানুষ এখানে এসছেন পুজো দিতে। কাল রবিবার হলেও দুবাইয়ে ফাইনাল আছে ইন্ডিয়া নিউজিল্যান্ডের, তাই কেউ অনেকেই আসতে পারবেন না। স্পিড বাড়িয়ে দেখাতে হচ্ছে, নইলে ভিডিওটা এমনি অনেক বড় হয়ে যাচ্ছে। তোমরা প্লিজ শেষ পর্যন্ত একটু সঙ্গে থেকো। এই ভিডিওটা ওই সামনে পুলিশ ভাইরা ছিলেন, তাদের ক্যামেরাটা ধরিয়ে দিয়েছিলাম, বললাম ভেতর থেকে ছবি তুলে নিয়ে আসুন, আমি জুতো পরে আছি, ঢুকবো না। ওই দেখো আমি ওখানে দাঁড়িয়ে আছি, জুতো পরে আছি। যাক, ওরা বারবার আমাকে অনুরোধ করায় এলাম এবার ভেতরে। আমি ভিডিও করছি এখন। খুব সুন্দর এখানে সবাই পুজো দিচ্ছেন। এখানে অনেকেই আসেন, পুজো দেন, মনোবাঞ্ছা পূর্ণ হয়। দেখা হলো, বেরিয়ে পড়ছি। সামনে দেখছি ওই তো সব দাঁড়িয়ে আছে। ডান দিকে রেলিং দিয়ে ঘেরা, আর চারদিকে সিঁড়ি দিয়ে নেমে যাওয়া এই পবিত্র কুণ্ডর দিকে একবার গেলাম। বলে যে এর নিচে একটা পাথর আছে, গরমকালে যখন জল কমে যায় তখন ওখানে হাত দিলে স্কেলিটন মানে কঙ্কালের মতো লাগে, লোকে বলে। গ্রুপ ফটো তুলছেন, কোনোদিন জানতেও পারবেন না। স্টাডি রাইডের ব্লগে এনাদের ছবি রয়ে গেল। যখন যেখানে যা ভালো লাগে তাই তুলে রেখে দিই, রয়ে গেল আমার স্মৃতির মণিকোঠায় এরা। আর কচুরির দোকান দেখো, পরপর কত কচুরির দোকান, এটা একটা আশ্চর্য। এদিকে টি স্টল, জুয়েলারি, হ্যান্ডিক্রাফট, কুটির শিল্প, মানে এদিকে প্রচুর দোকান। ওই তো ওদের পেয়ে গেছি। এই যে এখানে এদের এখন কি আইসক্রিম খাচ্ছে, দই খাচ্ছে, কি সব খাচ্ছে সেটা। বাবা, 97.1 কিলোমিটার, এখন বাজে 11:56, 12টাই বলা যায়। তা আমরা কঙ্কালীতলা থেকে বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি সোনাঝুরি শান্তিনিকেতন। প্রান্তিক হয়ে ঢুকবো, মাত্র 7.5 কিলোমিটার। ওখানে অনেক কিছু দেখার আছে। দুপুরে কোথায় লাঞ্চ করলাম সবকিছুই দেখার আছে, অনেক ইন্টারেস্টিং ব্যাপার। কিন্তু সবটা যদি দেখাতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। নেক্সট পার্টে এটা দিচ্ছি। আজকে এই পর্যন্তই থাক। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্টস দিতে ভুলে যেও না। যারা নতুন এই চ্যানেলটা দেখছো, স্টাডি রাইডের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এটা 10th বেরোচ্ছে আগামী বুধবার 12 মার্চ। বর্ধমান বীরভূম ব্লগের লাস্ট পার্টটা বেরিয়ে যাবে। থ্যাংক ইউ।